গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সকালবেলা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকালবেলা ভাবলাম ব্লগটা ছাদ থেকে স্টার্ট করি। তো ছাদে বেশ ভালো মতো উঠেছিলাম, উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো রোজ রোজ তো তোমাদের সাথে ঝুল বারান্দা দিয়ে স্টার্ট করি, তো আজকে ছাদ থেকেই আর কি শুরু করব বলে ভেবে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম ওরকম বৃষ্টি পড়ছে, তো দাঁড়াইনি, নিচে নেমে চলে এসে তারপরে আমার গাছগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সব কিছু করার পর চলে এসেছি রান্নায়। যাই করি না করি রান্নাটা তো করতেই হবে, যেহেতু দুজনেই বেরোবে ওরা। তো আজকে হাজবেন্ড বললো যে করবে, খাবে আর কি ডিমের ঝোল বা কারি আর ডাল আলু মাখা। বললো একটু শুকনো লঙ্কা দিয়ে, যেহেতু বরের খুব ঠান্ডা লেগেছে, তো বলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঝাল ঝাল করে আলু মাখা খাবে। তো আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, ওখানে প্রেশারে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আর আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কেন বেশি দিয়েছি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো যাই হোক, ওখানে আলু মাখার জন্য রসুন শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে ডিম ভেজে নিলাম। এবার হচ্ছে ডিমের আর কি ঝোল বা কারি যাই হোক করবো। তো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু তার সাথে টমেটো আর একটু কয়েকটা কাজু বাদাম আর একটু দই দিয়ে পেস্ট করে এই যে দেখো কষাতে দিয়েছি। আর আলুটা একটু মানে ভাজবো না, একটু সেদ্ধ বেশি হয়ে গেছে, তো রেখেছি, ওটা পরে দিয়ে দেবো, আলু না হলে ওদের হবে না। তো যাই হোক, তা ওদেরকে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো রান্না বান্না হয়ে গেছে। তারপরে যে আমি সকালবেলা ফ্রিটা খাই, তো সেটা নিয়ে একটু বসলাম। তো প্রচণ্ডই গরম ছিল, ওই জন্য একটু ফ্যান চালিয়ে ওই ঘরে বসেছি, টিভির ঘরে। তো বসার পর তারপরে মেয়ে আর বর দুজনেই রেডি হয়ে বেরোচ্ছে। বর ওকে দিয়ে বাসে তুলে দিয়ে বর অফিস বেরিয়ে যাবে। তো তারপরে স্নান ধান করে আর ওগুলো আর দেখাতে ইচ্ছা করছিল না, রোজই বলি দেখাতে ইচ্ছা করছে না, দেখাই তো না অবশ্যই তোমাদেরকে। আর হুড়োপুটি করে কাজ করে আর ভালো লাগে না, মনে হয় কতক্ষণে কাজ শেষ করব। ক্যামেরাটা অন করলে তো আবার একটু লেট হয়ে যাবে, ওই জন্য আর দেখানোই হয়ে ওঠে না। তো যাই হোক, সব কিছু করে তারপরে একটু বসেছিলাম। তারপরে খেলাম আমি একটু চা। তারপরে যে মেয়ে তো স্কুল থেকে আসে আর ভাত খায় না, তোমাদেরকে তো প্রত্যেক দিনই বলি। তো সেই জন্য আগের দিন বলেছিল স্যাটারডেতে একটু আলু পরোটা করে দিতে। তো স্যাটারডেটা আমি আর করে দিইনি। তা সানডেতেও তো হয়নি, পরোটা আর আলু ভাজা নাকি আলু তরকারি করেছিলাম, তো সেটা দিয়েই খেয়েছে। তো আমি ভাবলাম স্কুল থেকে এসে আলু পরোটাটা খাবে, তো ওই রেডি করে রেখেছি, করে ভাবছিলাম যে রেডি করে রেখে দিই, তাহলে বললাম আবার পরে এসে যদি দেরি হয়ে যাবে স্কুল থেকে আসার পর, তা ভেজে একটু রেখে দিয়েছি, আবার আসলে একটু পরে ওকে তেলে ফ্রাই করে দেবো। তো তারপরে বেশি ভাজেনি, 5টা। তো মা আর বাবুর জন্য 2টো নিয়ে গেছি আর মেয়ের জন্য করে রেখেছি। তো তারপরে চলে এসেছি আমি মার বাড়িতে, নিয়ে তো আসবো, তখন আবার বৃষ্টি নেমেছিল, তো লেট হয়ে গেছে। তারপর যাই হোক এসেছি মার বাড়িতে, আসার পর মা করলো একটু চা, খেলাম। তো খাবার পরে মা আজকে দেখি রান্না করবে বড়ার তরকারি আর ডাল করেছে। তো আমি আসলে মা আমাকে বলে রান্না কর এটা, যেহেতু মার শরীরটা ভালো না। তো মা বড়া ভেজে দিচ্ছিলো, তারপর ওইদিকে বাবুকে খেতে দিচ্ছিলো, তো আমাকে বললো তুই তরকারিটা রান্না করে ফেল। তো যাই হোক, মা ওইদিকে সব কেটে দিয়ে মশলা টশলা রেডি করে দিয়ে গেছে। তো আমি এদিকে দেখো এই যে আলু আর বড়া দিয়ে তরকারিটা করবো আর কি। আর এইদিকে বসিয়েছি আমের চাটনি। কারা কারা এই সিজনেও এখনও আম খাও বলো। তো যাই হোক, ওগুলো রান্না কমপ্লিট করে পুরো গ্যাস ফ্যাস দেখো মুছে নিয়েছি। তারপরে বেসিনে যত বাসন ছিল সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আমার আবার রান্না করতে করতে না এই বেসিন ফেসিন বা রান্নার জায়গাটা নোংরা থাকলে খুব ঘেন্না লাগে। তো যাই হোক, সব কমপ্লিট করে চলে এসেছি খেতে। দেখো কী কী রান্না করেছে, চাটনি ডাল আলু বড়ার তরকারি তো দেখলেই, আলু ভাজা, তারপরে তোমার বড়া। তারপরে যাই হোক খেয়ে দিয়ে এবার ভিডিও করে নিয়ে চলে এসেছি বাড়ি। তো মেয়েকে নিয়ে এসছে ভাই। তো আসার পরে এই যে আলু পরোটাগুলো আবার একটু তেলে ফ্রাই করে দিচ্ছি, একটু কড়কড়া করে। তো মেয়েকে দেবো খেতে। তো চলো বন্ধুরা, টাটা।